লাফালাফি করবি না, সাবধান হ বুরাক, উনি আল্লাহর মেহমান আজ। প্রিয় নবী বললেন, বুরাক ভয়ে চুপসে গেল, শরীর থেকে টপ 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 করে ভয়ে ঘাম আসতে লাগলো বুরাকের। আমি বুরাকের পিঠের উপরে চললাম, বুরাক রওনা দিল। চোখের দূরত্ব যত দূর দেখা যায়, চোখ খালি চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায়, বুরাকের প্রত্যেকটা কদম ছিল তত দূর দূরত্ব পর্যন্ত। আমি বুরাকের পিঠের উপরে চললাম, যাইতেছিলাম। যাওয়ার সময় দেখি মারারতু বিমূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কে নামাজ পড়ে? কোথায় নামাজ পড়ে? কবরের ভিতরে। তাহলে 2000 বছর 3000 বছর আগে ইন্তেকাল করেও মুসা আলাইহিস সালাম যদি রওজা শরীফে নামাজ পড়তে পারে, তাহলে আমরা রসুল বুঝি নাই? তো যারা কয় মদিনায় কেন যাবেন, তোর জবাব দেবেন, বেটা অন্ধ, আমি তো মদিনায় আমার রসুলের কাছে যাব। কথা ঠিক আছে কিনা? হযরতে রসুল করিমের সাহাবী ছিলেন মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন রওজা শরীফের সামনে, রওজা শরীফকে সামনে নিয়ে, রসুল করিমের রওজা শরীফকে সামনে নিয়ে রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন, বসে বসে কাঁদতেছিলেন এবং জিয়ারত করতেছিলেন। রওজা শরীফের পাশে বসে কাঁদতেছেন রওজা শরীফকে সামনে নিয়ে। দেখেন তখন মারওয়ান ইবনে হাকাম, এই শয়তানের নাম শুনছেন, মুনাফিক ছিল, বড় শয়তান ছিল মারওয়ান ইবনে হাকাম। এটা আইসে পিছন দিক থেকে ধমক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি জানো তুমি কি করতেছ? মানে ও বুঝাচ্ছে তুমি শিরিক করতেছো, বেদাত করতেছো। মারওয়ান ইবনে হাকাম সেই দিন শিরিক আর বেদাতের মাসলা দিতে যায় সাহাবীকে, বুঝতে পারছেন? এখনকার মতো এরকম আর কি। মারওয়ান ইবনে হাকাম শিরিক আর বেদাতের মাসলা দিতে যে ধমক, যায় আল্লাহর বান্দা তুমি কি জানো কি করো? তখন হযরত রাসূল করিমের সাহাবী মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মাথা ঘুরায় দেখেন মারওয়ান ইবনে হাকাম চিল্লাচিল্লি করতেছে। তখন মারওয়ান ইবনে হাকাম দেখে, আরে উনি তো মেজবানে রাসূল, রাসূলের সাহাবী, আমি কারে ধমক দিয়ে বসছি? তো মারওয়ান ইবনে হাকামকে হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মারওয়ান, তুমি কি বুঝাইতে চাচ্ছ? আমি আমার রাসূলের কাছে আসছি, বলা মাতিল হাজার, কোন পাথরের কাছে আসি নাই, আমি নবীর কাছে এসেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন, জোরে জোরে জোরে, জিম টিম দিয়ে না, সাহাবীদের ঈমান বুঝে যা। ধমক দিয়ে বলতেছেন, হে মারওয়ান, আমি আমার রাসূলের কাছে আসছি, বলা মাতিল হাজার, কোন পাথরের কাছে আসি নাই বেটা, আমি আমার রাসূলের কাছে বসছি, কোন পাথরের কাছে বসি নাই। তাদের বক্তব্য ছিল, আমি রাসূলের কাছে আসছি রে বেটা, আমি তো কোনো পাথরের কাছে আসিনি, তুমি আমার কি বেদাত আর শিরিক বুঝাইতে আসছো? আজকে দশা হয়েছে, তো মুসলমানদের এই দশা হয়ে গেছে। মুসলমানরা রাসূলের রওজা শরীফের পাশে যাবে তো মাসলা বাতাই দিচ্ছে আগেই বাংলাদেশ থেকে, সুন্দর করে বাতাচ্ছে। কি সুন্দর, যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে, এরা বাতাচ্ছে যে তোমরা হজ করবা কিন্তু মদিনায় যাবা না। মদিনায় তোমার কাজ কি? মদিনায় কিছু নেই। মদিনার মসজিদের নামাজ পড়তে যাবো, ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আচ্ছা বলেন তো, মক্কায় নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়, মদিনাতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। তাহলে মক্কায় সওয়াব বেশি না মদিনায় সওয়াব বেশি? মক্কায় সওয়াব বেশি হিসাব অনুযায়ী, কথা ঠিক আছে না? তো আমার যদি সওয়াবই লাগে, তাহলে আমি মক্কাতে থেকে তো সওয়াব দরকার, তাহলে হাজিরা মদিনা যাওয়ার দরকার কি? তাহলে আগের যুগের ওলিরা, সাহাবীরা, বুজুর্গরা, উলামারা কেন মদিনায় গেছে? মদিনায় মূলত তারা সওয়াবের জন্য যাইতেন না, মদিনায় যাইতেন মূলত রাসূলের জন্য। কথা ঠিক আছে কিনা? মদিনায় যায় কার জন্য? নবীর জন্য যায়, রাসূলের জিয়ারতের জন্য যায়। মুসলমান সওয়াবের জন্য মদিনায় যায় না, কারণ সওয়াব মক্কাতেই পাওয়া যায়। কথা ঠিক আছে না? সওয়াব মক্কাতেই পাওয়া যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহর নবী বলেন, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিজ কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। আমি মুসা নবীকে ওই অবস্থায় দেখে রওনা দিলাম।
চলে গেলাম বাইতুল আকসায়। বাইতুল আকসা যাওয়ার পরে দেখি হযরত মুসা কালিমুল্লাহ বাইতুল আকসার ভিতরে নামাজ পড়তেছে দাঁড়ায়া। মুসা নবীর চুলগুলি কুকরানো কুকরানো, গধূম বর্ণের ছিলেন তিনি, বেশি লম্বাও না বেঠেও না, মিডিয়াম। এর পাশে দেখি ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, চুলগুলি ঘাড় বাবড়ি। কি বাবড়ি? ঘাড় বাবড়ি রসুলের সুন্নত, মনে রেখেন, এটা বেদাত না কিন্তু, ভণ্ডামি না, এটা সুন্নত রসুল। হযরতে আল্লাহর নবী যে দেখলেন ঈসা রুহুল্লাহর ঘাড় বাবড়ি, চুলগুলি এত সুন্দর। এই বাচ্চারা, এই একজন লাঠি নিয়ে যান, বাপরে বাপ, ও মনে হয় এখানে বাজার বসাইছে। এই বাচ্চারা এদিকে এসো, চলে এসো, সব চলে এসো, মাহফিলের ভিতরে চলে এসো, ভিতরে ঢুকো, ঢুকো 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 ঢুকো, আসো আসো বাবা, আসো আসো, চলে আসো। দেখছো নি খড়ের পালা দিয়ে ঘর বানাই ফেলছে, বাড়ি ঘর বানাই ফেলছে। আসো 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 বাবা, আসো আসো, কথা বলা যাবে না বাবা, চলে আসো, সব চলে এসো, ভিতরে এসে বসো। আর নালি ভিতরে সাটাং হয়ে শুয়ে পড়ো, অসুবিধা নেই, ঘুমায় পড়ো, কিন্তু কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। বাচ্চারা কথা বলা যাবে না, চুপচাপ বুঝে থাকো, কোনো লড়াচড়া হবে না। যে কথা বলবে আমরা তারা বের করে দেব। আরে এবারে কি থামানো যায় রে? ওই যে মুরগার বাচ্চা দেখেন না, খালি স্যা 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 করে, এখানে থামানো যায় না, খুব মুশকিল। তারপরেও ভিতরে বসেই তুমি, কিছু করার নেই, যার যারটা তার তার কাছে রাখে, তাহলে আর সমস্যা নেই। কারণ ভাতিজা আসলে কাছে নিয়ে আসেন, বাচ্চা হলে কাছে নিয়ে পাশে বসায় রেখে, ঘুম পারলে ঘুমায় পড়ায় দেন, শুয়ে থাকুক, অসুবিধা নেই। তো মাহফিল শুনতে হবে ওরা আজকে শুনবে, কালকে শুনবে, পরের দিন ওরাই মাহফিল সাজাবে, আমরা কবরে চলে যাব। কথা ঠিক আছে না? পরবর্তীতে ওদের পালা। এই যে আমরা এখানে যারা বসে আছি, 100 বছর পরে কোন জায়গায় থাকবো? আল্লাহর কাছে। কি কথা ঠিক আছে না? কার কাছে চলে যাব? আল্লাহর কাছে চলে যাব, সোজা হিসাব। বাকি 100 বছরের পরে নতুন প্রজন্ম আসবে।